আপনার লগে থাকা আমরা বন্যা পরিস্থিতি যতটুকু আপডেট আমার কাছে আছে আমি সিলেট থাকি কইরাম আহমেদ শানুর ভাই ধন্যবাদ। বিশ্বনাথ থাকি দেখা ধন্যবাদ ভাই লগে থাকা। সিলেটের সুরমা নদীর যে চিত্র আসলে আমি দেখাই এই মুহূর্তে অনেক ভাই দিকার যুক্ত হয়েছেন আমার লগে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লগে থাকা লাগিয়া। আমি চেষ্টা করি আপনার তথ্য দিয়ে সহযোগিতা করার। এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর ঠিক তীরবর্তী জায়গা থেকে আপনারা লগে যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করি। অনেকের কমেন্ট নৌকাডুবি কোথায় হয়েছে একটু বলবেন, অবশ্যই ইনশাল্লাহ নৌকাডুবির তথ্য আমি এই মুহূর্তে আসলে আপনারা দিয়ার। নৌকাডুবির তথ্যটা মূলত সিলেটের ছাতক হয়েছে, তারপরে আমি সব তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করেন। নৌকাডুবি যে বিষয়টা আমি আপনারা একটু খোয়ার, নৌকাডুবির যে বিষয়টা সুরমার যে নৌকাডুবিটা হয়েছে নৌকাডুবিটা আমি আপনারা একটু জানাই। আর লগে থাকা আমার শব্দ সঠিক শুনলেন একটু জানাইবা কমেন্ট সেকশনে কমেন্ট করে যান। সুনামগঞ্জের দুয়ারা যে আছে একটু সুনামগঞ্জের দুয়ারা বাজারের যে আজমপুর জায়গা আছে, আজমপুর নামক যে স্থান আছে, আলহামদুলিল্লাহ অনেক দর্শক যুক্ত আছেন, ধন্যবাদ আপনারা। আজমপুর এলাকা সুরমা নদীর পার হতে তীব্র স্রোতে নৌকা ডুবে শিশু সহ 3 জন নিখোঁজ রয়েছেন এবং নিখোঁজ 3 জনই আজমপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। আশ্রয়ন প্রকল্প আসলে অনেকে হয়তো বুঝলে না, আশ্রয়ন প্রকল্প হলো সরকারের যে কিছু গড় দিয়েছিল আপনারা জানেন, এই আশ্রয়ন প্রকল্প এরা থাকেন এবং তারা আসলে নদী পার হইতে গিয়া, কারণ আপনারা জানেন এই সুরমার প্রবল স্রোত বর্তমানে উজান থেকে নেমে আসা যে পানিগুলা, এই পানিগুলা কিন্তু প্রবল স্রোতে এই মুহূর্তে সুরমা নদীতে বর, যার কারণে কিন্তু এই নদীটা নৌকাটা ডুবছে, নৌকা ডুবার কারণে এই 3 জন মানুষ নিখোঁজ আছেন। কারণ আমরা গতকালকে সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও আপনারা দেখছেন প্রত্যেকে, যে এই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে। পুনেতে, ইন্ডিয়ার একটা পুনেতে একটা ঘটনা ঘটছে যে প্রবল স্রোতে ভাসি গেছে 5 জন মানুষ, আপনারা দেখছেন। তো আমরা চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার। শাহিদা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছেন আশা করি। আর ফ্রম বড়লেখা, থ্যাংক ইউ শাহিদা আক্তার, থ্যাংক ইউ আপনারে। আসলে বড়লেখাতে যুক্ত হয়েছেন। তো বড়লেখার বন্যা পরিস্থিতির অবস্থা এই মুহূর্তে কিটা একটু জানাইবা কমেন্ট সেকশনে কমেন্ট করি, কারণ আপনারা আসলে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমরা জানতাম পারি বিভিন্ন তথ্য। আমরা পক্ষে সব জায়গার তথ্য আসলে আমরা দেওয়া সম্ভব না। এটা আব্দুল মহিদ দিদার ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় মায়ার ভাই আলী হায়দার, আমি কোথায়, আমি এই মুহূর্তে সুরমা নদীর আছি। আসলে আমরা সুরমা নদীর যে তীরবর্তী জায়গা থেকে আসলে মূলত দেখানোর চেষ্টা করি। বাউল একটু যদি আমার সহায়তা করেন, আমি আবার একটা সুরমা নদীর যে তীরবর্তী যে জায়গাটা আসলাম, এই জায়গা থেকে আপনারা দেখানোর চেষ্টা করি। আর বন্যা ওইব নি ভাই, সিলেট থেকে আহমদ আলী, আসলে বন্যা ওইব কিনা এখানে আমি চাইয়ান না, হয়তো বন্যা কোনো সময় বন্যা হোক না। জায়গাটা কই ভাই আহমেদ জুনেদ ভাই, জায়গাটা আসলে এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি আহমেদ জুনেদ ভাই, সুরমা নদী, আসলে সুরমা নদীর ঠিক নদীর অববাহিকার পারেও আছি আমি, পানির সুরমা নদীর পাশেও দেখতে পারা এই মুহূর্তে আমার অবস্থান। শাহিদ আক্তার, আমার গ্রামের উজানে পড়ছে ভাই, পানির দেখা না বাড়লো, ধন্যবাদ আপু। জাহান রাবিয়া, আমরা ইন্ডিয়া থেকে পাইয়ে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আসাম, মেঘালয়, শিলচরে, করিমগঞ্জে হালকাকান্দি আবার পানি, আজকে বিকাল থেকে মিজোরাম খুব বেশি বৃষ্টি হচ্ছে, আপনারা খুব সতর্ক থাকবা কিন্তু। ধন্যবাদ ভাই, আমরা ইন্ডিয়ার এই ভাই আসলে সবসময় তথ্য দিয়ে আমরা সহযোগিতা করেন, যার কারণে আমরা বিভিন্ন তথ্যগুলো আমরা দিতে পারি। ধন্যবাদ জাহান ভাই, আপনি সবসময় আমরা সহযোগিতা করেন আসলে তথ্য দিয়া। অর্থাৎ আমরা ইন্ডিয়া দেখি আর মেঘালয় এখনো শিলচর মেঘর, করিমগঞ্জ মেঘর, হালকাকান্দিত মেঘর, যার কারণে এই পানিগুলা কিন্তু এই সুরমা নদীতে কিন্তু যাইব। শাহিদুল ইসলাম সালাম, মোবাইল পানি বাড়লেন না না ফোনের ভাই, বুঝছি না ভাই। সাইদুল ইসলাম ভাই ধন্যবাদ। আবার একটু যদি কথাগুলো, আব্দুল আহমেদ কোন জায়গা নিখোঁজ হয়েছে সুরমা, আজকে যে জায়গা নিখোঁজ হয়েছেন এই জায়গাটার নাম হইল গিয়া ছাতক দুয়ারা বাজার। ছাতক দুয়ারা বাজারে সুরমা নদীত একটা নৌকা ডুবি হইয়া 3 জন নিখোঁজ হয়েছেন, মা মেয়ে সহ 3 জন নিখোঁজ হয়েছেন। ততটা দিছি আশা করছি। আব্দুল মহিদ দিদার ভাই, আপনাকে সবসময় সিলেটের সর্বশেষ অবস্থা জানানোর জন্য ধন্যবাদ ভাই। মুস্কান জান্নাত, আল মুস্কান জান্নাত, আসসালামু আলাইকুম। মেহেন্দিবাগ থাকি দেখিয়ার, ধন্যবাদ আল মুস্কান জান্নাত, আপনার অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম, ছাতক থেকে দেখরা ভাই, ছাতকের অবস্থা কিটা একটু জানাইবা কমেন্ট সেকশনে কমেন্ট করি। ছাতকের অবস্থা এই মুহূর্তে কিটা দেখরা, ছাতকের বন্যা পরিস্থিতির অবস্থা কিটা একটু জানাইবা কমেন্ট সেকশনে কমেন্ট করি। আর সাধারণ মানুষ আতঙ্ক হয়ে পড়ছে গেছে বন্যার কারণে। ইকবাল আহমেদ, জয় ভাই, আসলে সাধারণ কিছু মানুষ একটা আতঙ্কের মাঝে পড়ে গেছেন। কালকে সিলেটের বিভিন্ন জায়গায় পানি হয়ে গেছে, তবে জলাবদ্ধতার পানি এগুলো আছে, এগুলা নামি গেছে শহর আলহামদুলিল্লাহ এখন তো বন্যা নাই, কিন্তু নিম্ন যে অঞ্চলগুলো এই জায়গায় বন্যা আসলে বিরাজ করে। রিপন দীপু দেখরা, খুব ক্লিয়ার সাউন্ড আছে, ধন্যবাদ। দীপু বিপিএল সিলেট, নৌকাডুবি কোন জায়গা হয়েছে ভাই? নৌকাডুবি সিলেটের সুরমা নদীর দুয়ারা বাজারে হয়েছে ভাই।
আমি একটু আগে কইছি, আবারও হইমু, তথ্যটা দিমু। আকিল আলী, নৌকাডুবি কোথায়? ধন্যবাদ, আমি নৌকাডুবির তথ্য দিছি, আবারও দিয়ার। আমার দোয়া করি আল্লাহ পাক সকলে বন্যা নামক গজব থেকে হেফাজত করতে, আমিন। অবশ্যই। আলী আকবর, ধন্যবাদ। সুমন তালুকদার, ভাই পানি বাড়েন না কমের জানাও। ভাই পানি বাড়ের, সুরমা নদীর পানি বাড়ে। সাইদুল ইসলাম ভাই, মানুষ পাইছেনি ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই, মানুষ পাইছেন না? এখনো পাওয়া গেছে না, কারণ প্রবল স্রোত। আপনারা জানেন সুরমা নদীর প্রবল স্রোতে এই মুহূর্তে পানি নামের কিন্তু উজান থেকে, যার কারণে এখনো আসলে পাওয়া গেছে না। মুন্না সিলেট, এমডি ইয়াকুব ভাই, ধন্যবাদ ভাই। সুরমা নদীর পানি বাড়ে নিজয় ভাই। সুমন আহমেদ, ধন্যবাদ। কবির আহমেদ, আল্লাহ সবাইকে হেফাজত করতা। কামাল উদ্দিন, সালাম আলাইকুম। বিশ্বনাথ মাকুন্দা, নদীর পানি, রাস্তা পানি উঠে গেছে বাড়ির রাস্তা, আল্লাহ সাহায্য করতা। কামাল উদ্দিন ভাই, আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইয়ে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন, যার কারণে আমরা জানতাম। যেমন ইন্ডিয়ার ভাই একটু আগে কইরা যে শিলচর মেঘর, মেঘালয় মেঘর, আসাম এখনো মেঘর। আর এই মেঘর পানিগুলো, উজানের পানিগুলো কিন্তু সুরমা এবং কুশিয়ারা নদীর দিয়ে আসলে নামে, যার কারণে আমরা বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা থাকে। জাহাঙ্গীর আলম, ধন্যবাদ ভাই। সাথী আদুরা, জগন্নাথপুর থেকে ভাই ধন্যবাদ। সাথী আদুরানি, ধন্যবাদ। জামিল আহমেদ ফ্রম ওয়াচিং মেবি লন্ডন, ধন্যবাদ। আহমেদ শাহনুর ভাই, ভাই যারা আছে তারা পাইছেন নি? আহমেদ শাহনুর না, এখন পাওয়া গেছে না, পাওয়ার কোনো তথ্য আমরা কাছে আইছে না। আমরা যে তথ্যটা পাইছি ওই তথ্যটা আসলে দেওয়ার চেষ্টা করছি। ভাই আর তাকে পানি বেশি না কম? ভাই আর তাকে পানি বেশি না কম? আলী আকবর ভাই, পানি আসলে কম খাওয়া যায়, জান না, পানি অবশ্যই বেশি। এই মুহূর্তে পানি বাড়েরও, এবং প্রত্যক্ষদর্শী বন্যার মতে পানি কিন্তু বাড়ে। এমডি নাইম, ধন্যবাদ, কমেন্ট করে লগে থাকার লাগে। ভাই সুরমার পানি কেমন বাড়ছে? ভাই অনেকটা বাড়ছে আসলে। আমরা সকালের দিকে, আপনারা দুপুরের দিকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি, আপনারা সরাসরি সম্প্রচার তথ্য দিয়া এই তথ্যগুলো দেখছেন আপনারা, যে আমরা বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করছি, তথ্যগুলো পানি বাড়ছে। কবির আহমেদ, আমি শাহগলি থেকে দেখলাম। কবির আহমদ ভাই, ধন্যবাদ শাহগলি থেকে। আকিল আহমেদ, আকিল আলী, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিসবা উদ্দিন ভাই, এটা কোন জায়গা? আমি সিলেটের সুরমা নদীতে আছি ভাইজান। এই মুহূর্তে আসলে আমার ডাইনেও পানি, বামেও পানি দেখলাম। আমি ঠিক নদীর ঠিক পানি তো কোয়া যায়। আমি যদি যে জায়গাটা লাইছি এই জায়গাটাকে যদি নামি, তাইলে আমি পানির নিচে যাইতে হইব। এখানে যদি একটা আইল ইয়ে আছে, এখানে একটা খুঁটিও কোয়া যায় আসলে, এটা থাকার কারণে আমি এখানে দাঁড়াই সুরমা নদীতে দাঁড়াইতে পারছি। হরেক রকম বাসা হেকিলাইছো খালেদা ইয়াসমিন, খালেদা ইয়াসমিনের বাসা হেকিলাইছি ও বেটিয়ে ভিডিও দেখিয়া। ধন্যবাদ খালেদা ইয়াসমিন। আসলে আমরা সব সময় বিগত আমরা এই পেজটা দীর্ঘদিন থেকে আমরা চালাই, আর কিন্তু আমরা শুদ্ধ ভাষার সব সময় বুকাল দিছি, কিন্তু আমরা হৃদয় সিলেট পেজ নাম থাকার কারণে সকলে আমরা ইনবক্সে যোগাযোগ করছেন যে সিলেটি মাত পারি না, নাম কি লাগে হৃদয় সিলেট দিছি, যার কারণে আমরা হৃদয় সিলেটের নাম দেওয়ার কারণে এবং দর্শকদের অনুরোধের কারণে কিন্তু আমরা সম্পূর্ণ সিলেটের আঞ্চলিক ভাষায় মাতি আপনারা বুঝানির লাগিয়া। তো হয়তো অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যুক্ত তারা হয়তো বুঝেন না, তবে আমি চেষ্টা করবো আপনারা অন্তত কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার লাগে। ধন্যবাদ খালেদা ইয়াসমিন আপু, আপনি সবসময় আমরা লগে থাকেন দেখি। আজকির আলী ফানি বাড়েনি, ধন্যবাদ। শাহিদা, ধন্যবাদ। ইকবাল ভাই, ধন্যবাদ। এইচ এস রনি ভাই, মেহেন্দিবাগ থেকে বলতেছি, রনি কিভাবে ডুবে মারা গিয়েছে? ভাই নৌকা ডুবি আসলে কিভাবে ডুবে, প্রবল স্রোতের কারণে নৌকা ডুবি গেছে, এটা আসলে আর কোনটা হওয়ার নাই, ওটুকু আসলে প্রবল স্রোত, নৌকা ডুবি গেছে, নৌকিয়া 3 জন নিখোঁজ আছে। আল্লাহ সাহায্য করতে, আল্লাহ দোয়া করুক আসলে, অন্তত এই মানুষগুলো অন্তত খুঁজিয়া পাওয়া যায় যাতে। সাইফুদ্দিন, আমি গাছবাড়ি থেকে দেখি, ধন্যবাদ ভাই। গাছবাড়ি খানাইঘাটের অবস্থা কি? খানাইঘাটের একটু আগে দেখছি বিকালকের দিকে খানাইঘাট বাজারও প্রচুর পানি। তো খানাইঘাটের বর্তমান অবস্থা কি একটু জানাইবা, আশা করি। আর আমরা ভাইয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করি। সুফিয়ান আহমেদ, শহীদুজ্জামান রাজু, সরি সৈয়দ নেওয়াজ আহমেদ রাজু, মৌলবাজার থাকি, ধন্যবাদ ভাই। মৌলবাজারের প্রিয় ভাই সুজন আহমেদ, আমাদের উপসরের পানি বাড়তাছে ভাই, আল্লাহ সাহায্য করতে ভাই। উপসর গতকালকে রাত্রে আমি 11টা পর্যন্ত উপসরের বিভিন্ন সড়ক থাকি আপনারা আপডেট দিছি, গতকালকে আপনার পেজও আছে, দেখবা ভিডিও গুলা উপসর থাকি। আলহামদুলিল্লাহ উপসর অনেকটা পানি যতটুকু আমি শুনছি আসি, দেখছি না সরাসরি গিয়া, আমরা দেখছি যে পানি কমছে, উপসর অনেকে হয়েছেন বা অনেকে কমছে, মেইন রোড থেকে পানি নামছে, যদিও 37 নম্বর রোড একটু নিচু এলাকা যেগুলা থেকে এখন পানি রয়েছে। সুজন আহমেদ, ধন্যবাদ ভাই। আমি ভারতের আসাম করিমগঞ্জ জেলার চক্রবর্তী সামির, আসাম করিমগঞ্জ থেকে দেখা। করিমগঞ্জের এই মুহূর্তে বৃষ্টি হয়নি, একটু জানাইবা প্লিজ, কমেন্ট সেকশন আরেকটি কমেন্ট করে জানাইবা করিমগঞ্জ বৃষ্টি হয়নি। সিঁড়ি বাকি আছে, সিঁড়ি দেখার লাগে আসলে অনেক উদ্বিগ্ন তখন। সিঁড়ি দেখলে এটা দর্শক হলে একটা আন্দাজ পাই, যার কারণে সিঁড়ি দেখলে অনেকে বুঝতে পারেন যে তথ্য। তবে সিঁড়ি মাত্র 2 সিঁড়ি বাকি আছে, আপনারা হইতেন এই তথ্যটা দিয়া 2 সিঁড়ি বাকি আছে। আমিন ইকবাল ভাই খেয়াঘাটও নিয়ে ডুবছে, সিলেট নাই, এটা ডুবছে মিনহাজ খান, এটা দুয়ারা বাজার ঢুকছে, সাতক দুয়ারা বাজার।
আমি দেশি ঢাকা থাকি। এমডি মাইদুল ভাই, আমরা সিলেটি মাত বুঝলাম, সিলেটি মাত না বুঝলে অবশ্যই আমি শুদ্ধ ভাষায় বিষয়টা জানাইমু। আমরা সিলেটি মাত না লাগে আসলে অনেকে আগ্রহ প্রকাশ করেন। ভাই বিকালটা কি হওয়া পানি বিকালটা কি পানি বাড়ছে? আলী আকবর জি কিছুটা পানি বাড়ছে। কত ফুট পানি বাড়ছে? ভাই সুরমা নদীতে, কিছু অনেকটা পানি বাড়ছে। সুমন তালুকদার ধন্যবাদ ভাই, আপনি আমার সিলেটি মাত মাতার জন্য। সুমন তালুকদার, হৃদয় সিলেটের লগে যারা আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা হৃদয় সিলেটে যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন। ভাই আপনি খানাইঘাটের পানির খবর জানেননি, জানলে একটু জানাইবা প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ইয়াকিব ভাই। খানাইঘাটের বন্যা পরিস্থিতি আসলে বালা নাই, অবনতি খানাইঘাট। সাইফুল ইসলাম ভাই, পানি বাড়তে চাতক বাজারে মুক্তিরগাঁও বা রাস্তার পানি দ্রুত বেশি হয়েছে। সাইফুল ইসলাম ভাই ধন্যবাদ চাতকের আপডেট দেওয়ার লাগে সাইফুল ইসলাম ভাইরে। ইকবাল আহমেদ কমেন্ট করা ধন্যবাদ ইকবাল ভাই। জাহেদ ভাই পানি সুরমা বাড়েননি, জয় ভাই পানি বাড়ে। চঞ্চল ভাই, ভাই কই চঞ্চল ভাই এখন ধন্যবাদ। আমি ঠিক হাজির বাজারের দিকে আছি চঞ্চল ভাই। এই যে জায়গা সুরমা নদীতে আমার বর্তমান অবস্থান সুরমা নদী থেকে আমি আসলে আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করি। চঞ্চল ভাই সোনালী সিলেটের কর্ণধার। ভাই কিতা খবর? আচ্ছা, আমরা আরো ভাই ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন শাহিন ভাই, সবসময় লগে থাকেন আমরা পেজের ফলোয়ার। শাহিন ভাই এই মুহূর্তে আসাম মেঘন নি কমেন্ট সেকশনে জানাইবা। আমরা হৃদয় সিলেটে যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা হৃদয় সিলেটে যারা যুক্ত আছেন, আমি ব্রাইটন ইউকে থাকি, আল্লাহ মাফ করতা সরফরাজ আলী ভাই গতকালকে যুক্ত আসলাম, অসংখ্য ধন্যবাদ সরফরাজ আলী ভাই। আমরা লন্ডন থেকে যুক্ত আছেন ভাই। মেহেন্দিবাগের পানি অনেকটা কমতে দেখতেছি, সুরমা নদীর পানি আবার বাসার পানি আসছে পানি। এই যে রনি ভাই পানি বাড়ের আসলে একটা বিষয় আপনারা শেয়ার করি। অনেক ভাই এখন যে আমরা বিভিন্ন তথ্য দিই, আর কিন্তু আমরা যে স্পেসিফিক তথ্যগুলা দেই সশরীরে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক প্রত্যক্ষদর্শী বর্ণনা মতে যারা ভুক্তভোগী তারা বর্ণনা মতে এই তথ্যগুলো আপনারা দেওয়ার চেষ্টা করি আসলে। আল্লাহ হেফাজতের মালিক আফজল হোসেন ধন্যবাদ ভাই।